আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা খাবারের নাস্তা এগুলো আমাদের আজ। তো খেয়ে-দেয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে। রান্নাঘরে মাংস খেতে, খেতে অবস্থা কাহিল। তাই ইলিশ মাছ বের করলাম। তো কিভাবে রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তারপর ভাবলাম আলু আর বেগুন দিয়ে মেখে রান্না করে ফেলি। আর গরুর মাংস তো আছেই। সাথে কিন্তু খাসির মাংস বের করেছি, তো খাসির মাংস রান্না করব। আমার কাছে ইলিশ মাছ আর চিংড়ি মাছ রান্না করতে বেশি সহজ মনে হয়, বেশি একটা সময়ও লাগে না। আর এত আগের দিনের গরুর মাংস। আর এখানে হচ্ছে ডিম। এই ডিম হচ্ছে সেই ডিম, রিচমন্ডের ডিম। তো আমার হাজব্যান্ডকে ভেজে দিলাম, ও এত বড় ডিম খাবে না। আমি এখানে 2টা ডিম ভাজছি। আর এই হচ্ছে খাসির মাংস। খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে আমি এভাবে রেখে দিছি। এখন পেঁয়াজ এগুলা কেটে একই পাত্রে রাখছি, কারণ আমি এত সব কিছু এই বাটি ওই বাটি এগুলা আমি করতে পারি না, কারণ এত ঢং করার আমার সময় নাই, যেটা সত্যি কথা। আমি বেশিরভাগ রান্না দেখাই না, কারণ আমি সবসময় রান্না করতে করতেই আমি সব কিছু কাটি, ধুই, রান্নাঘর পরিষ্কার করি, তো ভিডিও করার সময় থাকে না। তো যখন একটু ভিডিও করলামই, সেজন্য একটু আগেই কেটে, তো দেখা যায় আমি কড়াইটা গরম করি, ওই গরম করতে যতটুকু সময় লাগে ওই টাইমটায় আমি পেঁয়াজ কেটে ফেলি। আবার পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে হয়তো বা একটা বাটি থাকে, ওই বাটিটা আমি ক্লিন করে ফেলি। আমি এরকম আমার কাজের নিয়ম। আর এখন যে মাংসটা রান্না করছি খাসির মাংস, খুবই মজাদার হয়েছিল। মানে আমি কিন্তু কোনো মাংসের মধ্যে কোনো এক্সট্রা মশলা দিই নেই, তো এক্সট্রা মশলায় কিন্তু একটা এক্সট্রা সেন্টের মতো লাগে, মনে হয় খুবই মজাদার। মানে সেন্টটা যখন পায় সবাই, কিন্তু আসলে খেতে একদম ভালো লাগে না। মানে আমি আমার কথা বলছি, আমার ভালো লাগে না, মানে এক্সট্রা গন্ধটা। আর আমার মাংস রান্না কিন্তু অনেক সাধারণভাবে রান্না করি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। এই মাংসের মধ্যে পেঁয়াজ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দারচিনি, এলাচ আর এই লবণ একটু, এতটুকুই উপকরণ, আর বেশি উপকরণ না। তো এইভাবে খেলে দেখবেন মাংসের যে গ্রানটা, আসল গ্রানটা সেটা থাকে। আদারওয়াইজ অন্য কিছু দিলে মাংসটার টেস্টটা অন্যরকম হয়। রান্না করার পরে কিন্তু আমরা ভিডিও করার টাইম পাই না, কারণ খাওয়ার জন্য আমরা খুবই ব্যস্ত হয়ে পড়ি, যার কারণে তখন আর ভিডিও করতে পারি না। অলরেডি কিন্তু ইলিশ মাছ দিয়ে আমার হাজবেন্ড খাওয়া শুরু করে দিয়েছে। আর এই পাতিলটা কিন্তু আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। এই পাতিলটা রান্না করতে আমার খুবই ভালো লাগে। আমার এখানে আরো পাতিল আছে, ফ্রাই প্যান সব কিছুই আছে, কিন্তু আমি ওগুলো ইউজ করি না। অনেকদিন ইউজ করেছি, এখন আর এগুলো ইউজ করি না। আমার এই পাতিলে রান্না করতে ভালো লাগে, যার কারণে আমি রান্না করি। আর এই সমস্ত পাতিলে আমি রান্না করি আমার নিজের মানে ভালো লাগার থেকেই। আমার দাদি, নানি, আমার আম্মু, আমরা সবাই এরকম পাতিলে রান্না বান্না করতে অভ্যস্ত। তো দেখতে দেখতে আমারও ভালো লাগে। আমি ওই ফিলটা নেওয়ার জন্যই কিন্তু এই পাতিলে রান্না করি। এই যুগের মেয়ে হলেও কিন্তু আমি আগের যুগের মেয়েদের মতো। সাইবার নানা দিছে, এটা বলে মুরগি বারো বলছে দিছে, এটা বলে দাদি দিছে, এটা মামি বলে দিছে। আমরা হচ্ছে ইচ্ছে খাচ্ছে। এটা সালামি, এটা তোমার? হ্যাঁ। আসসালামু আলাইকুম। এটা দিছিলা? হ্যাঁ। তারপর কে কি টাকা দিছে? এটা বলে সাইবার 50 টাকা দিছে। And then মুরগি ই বলেছে ও দিছে 20। কি মুরগি দিছে মানে? মুরগি কে? ওই যে মুরগি যাদের আছে যেই ওই না না? হ্যাঁ। এটা আনন্দ মুরগি নানা দিছে। মুরগি নানা দিছে? হ্যাঁ। ওনার নাম মুরগি নানা? হ্যাঁ। আর এটাই ডাক দিব। এটাই ডাক দিবা? হ্যাঁ। এটা আচ্ছা ডান হার্ট, সো আমি এটার নাম দিব। ও
December 2020. Oh, আমার 8-3 দিছে। এই 3 দিছে, হ্যাঁ এই 3টা দিছে। হ্যাঁ, then daddy দিছে 20 আবার 20. আমার daddy দিছে লোনি। মানে তারপরে চিসা দিছে সামিয়া জামাদ। মামি দিছে আমার। তা তো তুমি ঈদে অনেক সালামি পাইছো, তাই না? হ্যাঁ বলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13. এত মানি দিয়ে কি করবা তুমি? আমি সবার ওই the papers দড়ি দিব। তাই হ্যাঁ তুমি এত কাইন্ড, হ্যাঁ তাই নাকি? হ্যাঁ তোমার জন্য কিছু রাখবে না? না আঙ্গু চুন কিছু আছে সরি সো আমরা আঙ্গু ওই স্টাফ গো এখন ওই papers গো দিতে যাবো। কেন? কাজ ওরা ওল্ড খেলনা নাই। ওদের খেলনা নাই, না এই জন্য সব তুমি মানি আর তোমাদের সব খেলনা দিয়ে দিবে মানুষদের। হ্যাঁ আমি ওগো সব জিনিস দিব দিয়ে আন্দো হাত ভাঙবে না। আর এই হচ্ছে তাদের সালামি। তো নিউ ইয়র্কে নানা তাকে দিয়েছে $200 আর রিচমন্ডের নানা দিয়েছে 3 জনকে $60। এই হচ্ছে তাদের ঈদ সালামি। আমি আর ওর বাবাও দিয়েছি ঈদ সালামি। নিউ ইয়র্কের মানে সাইবার নানা মানে মন্নাপুর উপকবার শিলাপুর বাবা, আর হচ্ছে রিচমন্ডের হচ্ছে সেতারা পুপ্পির বড় ভাই। তার অনেকগুলো মুরগি আছে, এই জন্য বলে মুরগিওয়ালা নানা।